আসসালামু আলাইকুম, সকল উপর শান্তি বর্ষিত হোক। আজকের ভিডিওটা গ্রাহকের জন্য, যারা মোবাইল ব্যবহার করছেন তাদের জন্য। দেখুন, আসলে মোবাইল আমরা ব্যবহার করি, মোবাইলে টাকা দিয়েও কিনি আমরা, ঠিক আছে। কিন্তু যদি অযত্ন অবহেলা করি সেক্ষেত্রে আপনার ফোনটা নষ্ট হবে, সেক্ষেত্রে কারো কিছু করার থাকবে না। আসলে আজকে যে বিষয়টা, আমাদের মোবাইলের পানি খাওয়ার যে বিষয়, আমার হাতে একটা ফোন আসছে, যেটা হচ্ছে রিয়েলমি C225। এই ফোনটি পানিতে পড়ার কারণে, পানির পাঙ্গাসের কারণে মোবাইলটা সম্পূর্ণ ডেড হয়ে গিয়েছে। এখন সাধারণ গ্রাহক যিনি বলছে, যে ফোনটা যিনি ইউজ করেন, তিনি বলছেন ফোনটা পানিতে পড়ার কয়েকদিন পরে তিনি নিয়ে আসছেন। প্রথম ভুল। 2 নম্বর ভুল হচ্ছে পানিতে পড়ার পরও ফোনটা এই পর্যন্ত ব্যাটারি লাগানো আছে। 3 নম্বর ভুল হচ্ছে যে আপনার ফোনটি যখন ডেড হয়েছে তখন থেকে পর্যন্ত কোনো সার্ভিসিং দোকান দেখায় না, ফোনটা সার্ভিসিং করেন নাই। 4 নম্বর হচ্ছে যে ফোনটা এখনও পর্যন্ত স্ট্যান্ড বাই অন ছিল। ফোনটা পানিতে পড়ার পরও ফোনটা স্ট্যান্ড বাই অন করেছে। যতক্ষণ না পর্যন্ত পানির এফেক্টিভ হয়েছে, এটা ডেড হয় নাই, অতক্ষণ পর্যন্ত এটাকে জুলুম করেছে। আসলে জুলুমটা করতে যাবেন না। তো এরপর এখন যখন ফোনটা নিয়ে আসেন রিপেয়ার করার জন্য, আমরা অনেক জায়গায় অপারগতা স্বীকার করি। দেখুন, আমি যদি দেখাই একটু টিভিতে, দেখুন কী অবস্থা, আলামত। এই হচ্ছে পানির পাঙ্গাস। পানির পাঙ্গাসের ফলে কি হয়েছে দেখুন, এখানে শেষ নয়, দেখুন এ হচ্ছে পানির আলামত। পানি পুরো বড় সার্কিটের লেআউটটাকে নষ্ট করে ফেলেছে। এই লেআউট নষ্টের ফলে হয়েছে কি, এই ফোনটা আগামীতে রিপেয়ার হতেও পারে, নাও হতে পারে। যদি একদম লেয়ারটা ডাউন করে ফেলে সেক্ষেত্রে ফোনটা নাও হতে পারে, আমাদের সকল পরিশ্রম বেকার চলে যাবে। তারপরে বিনোদন করব যে মোবাইল ফোন এবং পানি দুইটা একে অপর শত্রু। বিষ খেলে যেমন মানুষ মারা যাবে বা অসুস্থ হয়ে পড়বে, মোবাইলে তেমন পানি খেলে মারা যাবে। কারণ এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ডিসি বোল্ট, ডিরেক্ট বোল্ট। সেটা অনেক ক্ষেত্রে পানির এই ভোল্টেজ লোড নেয় না। আর পানি যেটা করে, পানি প্রতিটা পার্সেল গোড়া নষ্ট করে ফেলে। সো এই ক্ষেত্রেও এটাও এই জন্য ক্ষতি হয়ে যায়। তো আমরা নিবেদন করবো এটাই, যে পরবর্তী যখন মোবাইল পানিতে পড়বে অত দ্রুত সম্ভব কাছে যে কোনো সার্ভিসিং পয়েন্টে সার্ভিসিংটা করাই নেবেন। ওকে, তারপরে রিপেয়ার প্রসেসিংয়ে যাচ্ছি আমরা, অনেক সময় লাগবে রিপেয়ারের জন্য। তো যারা আজকে আমাদের ভিডিওটা দেখেছে, আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে 54তম ব্যাচের 64তম ব্যাচের ভর্তি চলছে, যার ট্রেনিং শুরু হবে আগামী মাসের 6 তারিখ থেকে। আমরা আসলে বেসিক্যালি আগামী মাসে ভর্তি নিব, রমজান মাসে নতুন করে স্টুডেন্ট ভর্তি নিব না আমরা, যেহেতু রমজান মাসের অনেক দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন চলাফেরার সমস্যা হতে পারে। সেই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।